এত লম্বা লম্বা চুলগুলো আমি কেন কেটে ফেললাম? কি এমন কারণ ছিল যে আমার চুলগুলোকে কাটতে হলো? আমার কি তবে ব্রেকআপ হয়ে গেল যার জন্য আমি কষ্ট ভুলতে আমার চুলগুলোকেই কেটে ফেললাম? তোমাদের যতটা খারাপ লাগছে আমার চুলগুলোকে দেখে, তার থেকেও বেশি আমার অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট, যেটা তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর শেষ পর্যন্ত দেখো কেন কাটলাম, কি কারণে কাটলাম, তাহলে তোমরা সবটাই বুঝতে পারবে। আমি চুল কেটে দিয়েছি কেন, এটাই আজকে তোমাদেরকে বলবো। আমি চুল কেন কেটে দিয়েছি তার আগে কিছু কমেন্ট পড়া যাক। আমি যখন চুল কেটে দিয়েছিলাম তো একটা ভিডিও পোস্ট করাতে অনেকেই কমেন্ট করেছিলেন, তো আমি কমেন্টগুলো দেখলাম। 100%-এর মধ্যে 99%ই তোমরা সবাই বলেছো যে আমাকে ভালো লাগছে না, আমাকে মানে আগের হেয়ার স্টাইলটাই আমাকে খুব ভালো লাগতো, মানে লম্বা চুলে আমাকে বেশি ভালো লাগতো, এখন মানে এই ছোট চুলে আমাকে ভালো লাগছে না। চলো কমেন্টগুলো এক এক করে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। একদম বিচ্ছিরি লাগে, আগের হেয়ার স্টাইলটা কত সুন্দর ছিল, কত মানুষের মাথায় চুল নেই, ফলস চুল লাগায়, আর যাদের থাকে তারা তোমার মতো এরকম করে। বলতে অনেক কিছু চাইলাম কিন্তু খারাপ পাবে তাই বললাম না। নিজে নিজে ধারণা করো, আজকে যদি বাবা মা থাকতো কি বলতো তোমাকে? প্রথমত আমি আমার বাবা মাকে নিয়েই মানে শুরু করছি, যে যদি আমার মা থাকতেন তাহলে হয়তো আমি আমার চুলে হাত দিতেই পারতাম না কখনো। যদি আমি এইভাবে আমার মায়ের সামনে চুল কাটতাম তবে হয়তো আমাকে মা ছাটা পেটা করতো। আগে আমার অনেক লম্বা লম্বা চুল ছিল, মানে আমার মা থাকাকালীন, তখন আমাকে মা কখনোই চুল কাটতে দিত না। যদিও চুল কাটতাম তাহলে ওই আর কি যতটুকু খারাপ হয়েছে বা ফেটে গেছে বা চুলটা মানে সমান করে একটুখানি কাটতাম, তবু আমার দিদি কেটে দিত। আমি কখনো পার্লারে গিয়ে এইভাবে চুল কাটিনি বা এতটা ছোট করিনি। তো আমার মা থাকলে তো খুব বকতেন, আমাকে খুব রাগ হতেন। তো আমার বাবার কথা যদি বলি, আমার বাবা তো প্রচুর খুশি হতেন, মানে খুব খুশি। আমার বাবা আগে থেকেই বলতেন যে এতটা চুল রাখা দরকার নেই, চুল রাখলে নাকি শরীর বাড়ে না, মানে স্বাস্থ্য হয় না, এরকম চুলেই সবটা চলে যায়। মানে আমাদের তো অনেক লম্বা লম্বা চুল ছিল আগে, তো এই কারণে আমার বাবা থাকলে আমার বাবা ভীষণ খুশি হতেন। আমি কয়েকটা ছবি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও আমার কত লম্বা লম্বা চুল ছিল আগে আর এখন কত ছোট। এত ছোট তবু আমি আরও কেটে দিচ্ছি। আমি যখন আমার মাথার মানে প্রথম চুল কাটি, মানে একদম ঘাড় পর্যন্ত করে দিয়েছিলাম, আমি তোমাদের একটা ছবি দেখাবো। আমার মা যখন অসুস্থ হয়ে যান, যখন আমাকে প্রচুর মানে দৌড়াদৌড়ি করতে হতো, মাকে নিয়ে বাড়িতে কাজ করতে হতো, আবার বাইরেও কাজ করতে হতো, তখন তো আমি চুলের যত্ন নিতে পারতাম না, মানে খুব আমার বিরক্ত লাগতো, চুলে জট বেঁধে থাকতো, অনেক চুলও উঠতো, এই কারণে আমি চুল কেটে দিয়েছিলাম। তখন আমার মা অসুস্থ ছিলেন, আমার মা অসুস্থ থাকাকালীনও আমাকে অনেক বকাঝকা করে যে তুই কেন চুলগুলো কেটে দিলি, কিন্তু আমার কিছু করার ছিল না তখন, যেহেতু আমি চুলগুলোর যত্ন নিতে পারছিলাম না, এই জন্য আমি চুলগুলো তখন কেটে দিয়েছিলাম। তখনই আমি প্রথমবার ওই অত ছোট ছোট করেছিলাম, মানে ঘাড় পর্যন্ত, আর এই দ্বিতীয়বার আমি এতটা ছোট করে দিচ্ছি। আগে যখন মা ছিলেন আমি মাকে প্রচণ্ডভাবে মানতাম, মা বাবা দুজনকেই। তো এখন যেহেতু ওনারা নেই, ওনাদের বিনা অনুমতিতে আমি চুল কেটে ফেলেছি। বাবা মা তোমরা আমায় ক্ষমা করে দিও। তারপর আমি আরও কমেন্ট পড়ছি আর কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করছি। মৃণাল রয় বলেছ পুতুলের মতো লাগতেছে। একদমই না, পুতুলের মতো তো একদমই না। আমি জানি আমাকে কিরকম লাগছে, একটু তো খারাপ লাগছে, কারণ এতটা ছোট চুল এই বয়সে গিয়ে ঠিক না। তারপর আর একজন কমেন্ট করেছেন সন্তোষী রয় বলে, তো উনি বলেছেন তোমাকে খুব সুন্দর লাগছে। অনেকে বলছে খারাপ লাগছে, বাট তার যারটা সেই বুঝবে, তাই না? লং হেয়ার যত্ন করতে হয়, আর বুনুর হয়তো বা সেই টাইমটা হয় না, তাই কেটে ফেলেছে। সব একা হাতে সামলানো কতটা স্ট্রাগল করতে হয় সেই জানে। তারপর ঠাকুমা এখন অসুস্থ, ওনার কথা অন্যের কথা ধরো না বোন, তোমাকে একদম স্মার্ট লাগছে। দেখো দিদি ভাই, তুমি কত সুন্দর বুঝে গেছো একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কষ্টটা কতটা, সেটা তুমি বুঝেছো। তার জন্য আমাকে খুব ভালো লাগছে, মানে তুমি বুঝতে পেরেছো। আমার তরফ থেকে তোমাকে অনেক 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 ভালোবাসা, আর আমার পাশে আছো তুমি, এটা ভেবে বা এটা দেখে আমার খুব ভালো লাগছে। তারপর অনেকে তো এটা বলেছে, ছি এতদিন ভালো ভেবেছিলাম তোমাকে, কিন্তু তুমি একটা ফালতু মেছি। মানে চুল কাটাতে মানে আমার ভালো মন্দ
মানে বোঝা যায় যদি আমি শর্ট মানে করি চুলটা তাহলে আমি ভালো না, আর যদি আমার লম্বা চুল থাকে তাহলে ভালো। দেখো দেখো আমি ভালো না খারাপ না কি সেটা আমি জানি, আমার ভগবান জানে। আর চুল কাটলেই তো আর বলো আমি খারাপ হয়ে যাব না বলো? দেখো না আমার কত কষ্ট হচ্ছে চুলটা কাটার পরেও, আমি নিজের হাতে আমার চুলগুলোকে কিভাবে কেটে ফেলেছি, কতটা কষ্ট হচ্ছে আমার, দেখে কি বুঝতে পারছো না? আর একটা দিদিভাই কমেন্ট করেছেন, নবনীতা দিদিভাই, আগের থেকে এখন আরও সুন্দর লাগছে দিদি তোমাকে, একদম নিউ লুক, দারুণ লাগছে, কিউট পুরো। তোমাকে কিউট লাগছে, কিন্তু আমাকে অনেকেই বলেছে আমাকে ভালো লাগছে না, মানে সোশ্যাল মিডিয়াতে তো বলেছেই, আবার হচ্ছে আমার আশেপাশে গ্রামে মানে আমাদের বাড়ির সামনে মানে সবাই আমাকে চিনতে পারছে না, সবাই বলছে কেন কেটে ফেলেছিস চুলগুলো, এত সুন্দর চুল ছিল, আগের চুলগুলো তো কত ভালো ছিল। আমাকে বকাঝকা করেছে সবাই, মানে সবাই বকাঝকা করেছে, তারপরে আমি কতটা বুকে কষ্ট নিয়ে মানে চাপা রেখে আমি বেঁচে আছি। এটাই অনেক। আচ্ছা এটা সবাই তো বলবে, সবার মতামত তো আর এক হবে না, তাই না? হতেই পারে যে তোমার চোখে আমাকে ভালো লাগছে, আবার আরেকজনের চোখে আমাকে খারাপ লাগছে, হতেই পারে, এটা তো নর্মাল, এটা স্বাভাবিক। এখন আমি তোমাদের বলি আমি চুলগুলো কেন কেটে ফেলেছি। তোমরা হয়তো লক্ষ্য করলে দেখবে আমার সিথি মানে আমার যে মাঝখানে যে আমি সিথি করি চুলটা, সেখানে অনেকটা মানে গ্যাপিং হয়ে গেছে, মানে চুল উঠে যাচ্ছে, মানে ফাঁকা হয়ে গেছে। আর বাড়িতে এতটা কাজ বেড়ে গেছে যে আমি আমার চুলের কোনো রকমভাবে যত্ন নিতে পারছি না, মানে চুলের যত্ন না নিয়ে আমার অনেকটা চুল উঠে যাচ্ছে, আমি কি করব বুঝতে পারছিলাম না। চুল এতটা পরিমাণে উঠে যাচ্ছে, আমি তোমাদের একদিন দেখাবো যে আমার কত চুল উঠেছে, আর আমি সবগুলো চুল রেখে দিয়েছি একটা ক্যারি ব্যাগে ভরে, তোমাদের আমি দেখাবো, তারপরে আমাকে বলবে যে আমি এটা ঠিকই করেছি। তোমরা যারা যারা আমাকে বলেছো যে আমি চুল কেটে ঠিক করিনি, তখন তোমরাই বলবে যে না যে তুমি ঠিক করেছো। এবার দেখো চুল রেখে কি লাভ, যদি সেই চুলগুলো যদি দিনের পর দিন উঠেই যায়, তাহলে সেই চুল রেখে আমি কি করব? দিনের পর দিন যদি এইভাবে চুলগুলো উঠতে থাকে তাহলে আমার মাথায় টাক পড়তে আর বেশি দিন সময় লাগবে না। একে তো এত বড় বড় চুল, তারপর হচ্ছে আমি শ্যাম্পু করতাম অনেক দিন পর পর, যে কারণে আমার খুব বিরক্ত লাগতো, চুল আঠা আঠা হয়ে থাকতো। সত্যি কথা বলতে চুল উঠে যায় জন্যই আমি চুলগুলোকে কেটে ফেলেছি। আমি যখন প্রথমে চুল কেটে ফেলেছিলাম মানে আমার মা অসুস্থ থাকাকালীন, তখনও এরকমই সিচুয়েশন ছিল, মানে আমি সামলাতে পারছিলাম না কোনোটাই, আর আমার চুলের যত্ন নিতে পারছিলাম না, এই কারণে আমি চুলগুলোকে কেটে ফেলেছিলাম। এখনও সেম একই কারণ আমার চুল কেটে ফেলার, মানে আমি যত্ন নিতে পারছি না, আমার চুলের কিছু সামলাতে পারছি না। তো আমার চুল কাটতে প্রচুর কষ্ট হয়েছিল, এতটা কষ্ট মানে আমি ব্রেকআপ হলেও মনে হয় কেউ এতটা কষ্ট পাবে না যতটা চুল কাটলে কষ্ট হয়। অনেকেই ভাবতেই পারেন যে আমার ব্রেকআপ হয়ে গেছে নাকি, এই কারণে আমি চুল কেটে ফেলেছি। এগুলো কিছু না, ভুলভাল এগুলো কথা, ঠিক আছে? এটাই হয়তো আমার লাস্ট চুল কাটা, এরপরে হয়তো আমি আর এইভাবে কখনোই চুল কাটবো না, কারণ এরপরে আমার বিয়ে হয়ে যাবে, আর বিয়ে হয়ে গেলে তো এত ছোট ছোট চুল আমি কাটবো না, কারণ ভালো লাগবে না। আর বিয়ের কথা শুনে তোমরা আবার এটা ভেবো না যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এটা আমি এমনি বললাম, বিয়ে তো করতে হবে তাই না, একদিন না একদিন, তাই বললাম, ঠিক আছে? আর আমার কান্নাটাকে তোমরা ইগনোর করো প্লিজ। আর চুল কাটার পর আমার মাথাটা ভীষণ হালকা লাগছিল। আমাকে কেমন লাগছে চুল কাটার পর অবশ্যই জানিও তোমরা।